দর্শক, আমি নূরে আল জুবায়েদ, স্বাগত জানাচ্ছি বাংলাদেশের খবর হেডলাইন হাইলাইটসে। চলুন দেখে নেই আজকে দেশের প্রথম সারির পত্রিকাগুলো কি কি শিরোনাম করেছে। শুরু করছি বাংলাদেশের খবরের শিরোনাম দিয়ে। জাতীয় খানা জরিপ 2023, বেশি ঘুষ দিতে হয় বিচারিক সেবায়, পাসপোর্টে দুর্নীতি বেশি, ব্যক্তি স্বার্থে হয়েছে ক্ষমতার অপব্যবহার, বেশি অংশ ঘুষ দিতে বাধ্য নিম্ন আয়ের মানুষকে। আগরতলায় বাংলাদেশের কনসুলার সেবা বন্ধ, শক্ত অবস্থানে বাংলাদেশ। কেমন পুলিশ চাই শীর্ষক জরিপ, গায়েবী মামলার সংস্কার চান 95% মানুষ। বাংলাদেশের খবরের শেষের পাতায় রয়েছে খরুশকুলের শুটকি প্রক্রিয়াকরণ শিল্প স্থাপন প্রকল্প, বাধা এখন রাস্তা ও পানি। এলসি জটিলতায় কমছে নিত্যপণ্যের আমদানি, ঋণপত্র খুলতে সাড়া দিচ্ছে না বিদেশি ব্যাংক। আদানির বিদ্যুৎ ক্রয় অর্ধেক কমিয়েছে বাংলাদেশ, এখন আমাদের চাহিদা কমে গেছে বলছেন বিআরডিবির চেয়ারপারসন। কালের কণ্ঠে আজকের শিরোনাম, 1/11 মতো টার্গেটে ব্যবসায়ীরা, জুলুম করে নেওয়া হয়েছিল 40 ব্যক্তি প্রতিষ্ঠানের টাকা। ব্যবসায়ীরা সংকটে পড়লে পণ্য সরবরাহ ব্যাহত হবে। সারা দেশে প্রতিবাদ বিক্ষোভের ঝড়, বড় ধরনের সন্ত্রাসী হামলার আশঙ্কা। আগরতলায় বাংলাদেশ মিশনে হামলা, পতাকা অবমাননা। পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় হাইকমিশনার, একটি ইস্যু দিয়ে দুই দেশের সম্পর্ক মূল্যায়ন করা যাবে না। বিএনপির স্থায়ী কমিটির পর্যালোচনা, ভারত অযাচিত হস্তক্ষেপ করছে বলছেন তারেক রহমান, উস্কানিমূলক তৎপরতা থেকে দূরে থাকতে হবে। কালের কণ্ঠ শেষের পাতায় দিয়েছে ট্রানজিটের সুফল পায়নি বাংলাদেশ, বাংলাদেশ ভারত বাণিজ্য। ভারত বাংলাদেশের বাণিজ্যের তৃতীয় বৃহত্তম অংশ, দুই দেশের বাণিজ্যের পরিমাণ $16 বিলিয়ন, 15 বছরে 1.5 লাখ কোটি টাকা ঘুষ লেনদেন। সেবা খাতে দুর্নীতি নিয়ে টিআইবির জরিপ, সচ্ছলদের পকেটে গেছে 73% গরিবের টাকা। শ্বেতপত্র প্রতিবেদন, চলতি অর্থ বছরে বরাদ্দ 9,565 কোটি টাকা, 7,000 কোটি টাকায় পান না আসল ভাতাভোগীরা। প্রথম আলোর আজকের শিরোনাম, আগরতলা মিশনে ভিসা সেবা বন্ধ করল বাংলাদেশ, 4,000 কোটি জামানত রেখে 73,000 কোটি টাকা ঋণ। ইসলামী ব্যাংকে এস আলম, জামানতের 16 গুণ বেশি ঋণ তুলে নিয়েছে গ্রুপটি। জামানত হিসেবে দেওয়া হয়েছে জমি, কারখানা, ব্যাংকের শেয়ার ও নগদ টাকা। রাজনৈতিক প্রভাবমুক্ত পুলিশ চান বেশিরভাগ মানুষ। জনমত জরিপ, কেমন পুলিশ চাই শীর্ষক এক জরিপে 64 জেলা থেকে অংশ নেন 24,442 জন। প্রথম আলোর শেষের পাতায় রয়েছে নারীর পক্ষে শুরু হোক জাগরণ, গোলটেবিল বৈঠক, নারীর এগিয়ে চলা, বাধা ও উত্তরণের উপায় শীর্ষক এই বৈঠকের আয়োজন করে বেসরকারি সংস্থা নারীপক্ষ ও প্রথম আলো। বর্ষা জরিপে এডিসের লার্ভাচিত্র শঙ্কার। ডেঙ্গু পরিস্থিতি, ডেঙ্গুর পরিস্থিতি সম্পর্কে আগাম ধারণা নিতে রাজধানীতে এডিস মশার জরিপ হয় প্রতি বছর 3 বার, বর্ষার আগে, বর্ষার সময় ও বর্ষার পরে। বাংলাদেশ প্রতিদিনের আজকের শিরোনাম, ভারতীয় হাইকমিশনারকে তলব, আগরতলায় কনসুলার সেবা বন্ধ। ঢাকায় হাইকমিশনে নিরাপত্তা জোরদার, সীমান্তে সতর্কতা, ক্ষোভ বিক্ষোভ অব্যাহত। দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি, পুলিশের আমূল বদল চায় মানুষ। কেমন পুলিশ চাই শীর্ষক জরিপের ফলাফল, রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের অবসান চাই 89% মানুষ। বাংলাদেশ প্রতিদিনের শেষের পাতায় আছে ডেঙ্গুতে বিপদ, ভুল রিপোর্টে। মশার কামড়ে জেকে বসেছে 3 রোগ, 49% ক্ষেত্রে সঠিক ফল না পাওয়ার আশঙ্কা। চলতি বছরে 504 জনের মৃত্যু। 3 স্থলবন্দরে অচল অবস্থা, ভারতীয়দের বাধায় 2 সীমান্ত দিয়ে পণ্য পরিবহন বন্ধ। হাতছাড়া রোমানিয়ায় আবার সুযোগ, শ্রমবাজার। জানুয়ারিতে ঢাকায় মিশন বসিয়ে ভিসা ইস্যু, এবার হবে নিজস্ব ব্যবস্থাপনায়। সমকাল শিরোনাম করেছে সম্পর্ক স্বাভাবিক করার বার্তা ঢাকা দিল্লির, জাতীয় ঐক্যের আহ্বান প্রধান উপদেষ্টার বৈঠক। বেশি দুর্নীতি পাসপোর্ট সেবায়, শেখ পরিবার ও 9 গ্রুপের সম্পদের খোঁজে 10 টিম। তালিকায় রয়েছেন সন্তানসহ শেখ হাসিনা ও শেখ রেহানা, রয়েছেন শেখ সেলিম, তাপসসহ অনেকেই। সমকালের শেষের পাতায় আছে ক্ষতিপূরণ পাবেন বঞ্চিত 1,500 কর্মকর্তা। চিন্ময়ের জামিন শুনানি পেছালো 1 মাস। শ্বেতপত্র প্রকাশ করবে বিএনপি।
আওয়ামী লীগের দুর্নীতি। অর্থ পাচার সহ পুরো অর্থনীতি নিয়ে একটি শ্বেতপত্র প্রকাশে কয়েকজন নেতাকে দায়িত্ব। যুগান্তরের আজকের শিরোনাম, ছাত্র প্রতিনিধিদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক, ডাক দেবেন জাতীয় ঐক্যের। আজ রাজনৈতিক দল ও কাল ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপ। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের নীতিগত সিদ্ধান্ত, ডিগবাজি দিয়ে অন্য দলের প্রার্থী নয়। টিআইবির দুর্নীতি ও খানা জরিপ প্রতিবেদন, দুর্নীতির শীর্ষে পাসপোর্ট সেবা। যুগান্তর শেষের পাতায় দিয়েছে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন, বৈদেশিক ঋণ বেড়েছে $568 কোটি। দেশের উদ্যোক্তাদের বিদেশে পুঁজি নেয়ার প্রবণতা কমেছে। 3 বছর ধরে কমেছে দেশের বিদেশি বিনিয়োগ। চট্টগ্রামে পরিবহন খাত, 16 বছরে 1400 কোটি টাকা চাঁদাবাজি। বাংলাদেশ নিউজের আজকের শিরোনাম, Chevron plans to invest in new gas exploration in Bangladesh. Army chief urges new officers to face challenges with courage. BGB ready to tackle any untoward situation along border. বাংলাদেশ নিউজের শেষের পাতায় রয়েছে bribery cost Bangladeshis over টাকা 10,900 crore in 2023. TIB. জাতীয় নাগরিক কমিটি proposes new constitutions not amended. Bangladesh's Rita Akhtar Banu named among BCB 100 Women 2024. তো দর্শক, এই ছিল আমাদের আজকের হেডলাইন হাইলাইটসে। বিদায় নিচ্ছি, আগামীতে আবার দেখা হচ্ছে। সেই পর্যন্ত বাংলাদেশের খবরের সাথেই থাকুন।